Hello viewers, Facebook page has some issues. এই ধরনের সমস্যা হলে কিভাবে সমস্যাটির সমাধান করবেন আর এই ধরনের সমস্যা কেন আসে, কি তার রিজন, এই ধরনের সমস্যা আসার মেইন অনেকগুলা রিজন আছে। সেই রিজনের মধ্যে প্রথম রিজনগুলো হলো আপনি যখন আপনাদের ফেসবুক থেকে অন্য কোনো ফেসবুকে কোনো খারাপ কমেন্ট করেন অথবা কোনো খারাপ কমেন্ট সেন্ড করেন, এই হলো মেন রিজন। তার সাথে সাথে আরও কিছু রিজন হলো, যে রিজনগুলো হলো যে আপনি কোনো খারাপ ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করে থাকেন যেগুলা ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে, তখন কিন্তু ফেসবুক টিমস কিন্তু এই ধরনের ইস্যু ফেসবুকে ক্রিয়েট করে থাকে। আর এই ইস্যু যখন ফেসবুকে চলে আসে তখন আপনাদের ফেসবুকের যত ভালোই হোক না কেন আপনি কখনই মনিটাইজেশন পাবেন না। আর এই ফেসবুক পেজ হ্যাজ সাম ইস্যুজ, এই ধরনের সমস্যা হলে এই সমস্যাটির সমাধানের জন্য আপনাদেরকে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে হবে। কিভাবে রিপোর্ট করতে হয় যারা জানেন না, শিখতে চান, আর যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করলে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের পেজের অথবা প্রোফাইলের এই ধরনের সমস্যাটির সমাধান করে নিতে পারবেন। আমি আমার ফেসবুক পেজের এই ধরনের সমস্যাটির সমাধান করব ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আমি আমার ফেসবুক পেজটি প্রথম ওপেন করে নিচ্ছি। ফেসবুক পেজটি ওপেন হওয়ার পরে আমি বাম পাশের এই প্রোফাইলের উপর আমি ট্যাপ করে দিব। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে স্ক্রল করে দেখেন এখানে ডান পাশে 3 ডট দেখা যাচ্ছে, 3 ডটের উপর আমি আবার ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে আমার এটি যেহেতু পেজ, আমি কি করব পেজ স্টার্টার্স, এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটিতে কিন্তু একটি ইস্যু দেখা যাচ্ছে, পেজ হ্যাজ সাম ইস্যুজ, এই ইস্যুটি আসছে। তাই আমি কি করব, এই ইস্যুটি যেহেতু এখানে দেখাচ্ছে আমি কি করব, প্রথমে এই ইস্যুটির স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এই স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখান থেকে আবার ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমি আবার আমার ফেসবুকের হোম পেজটিতে চলে যাব। আমি আমার ফেসবুকের হোম পেজটিতে চলে আসলাম। হোম পেজটিতে চলে আসার পরে আমি কি করব, এই ডান পাশে উপরে আমার একটি ফেসবুকের প্রোফাইল দেখা যাচ্ছে, অথবা আপনাদের এখানে 3 লাইন থাকতে পারে, যেটি থাকুক না কেন সেখানে ট্যাপ করে দিবেন। আমি এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিলাম। প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনারা খুঁজে নেবেন হেলথ অ্যান্ড সাপোর্ট। দেখেন এখানে হেলথ অ্যান্ড সাপোর্টের আন্ডারে অনেকগুলো অপশান আছে। হেলথ সেন্টার আছে, ক্রিয়েটর সাপোর্টার আছে, সাপোর্ট ইনবক্স আছে, রিপোর্ট প্রবলেম আছে, অনেকগুলো অপশান আছে। আপনারা কি করবেন, খুঁজে নেবেন রিপোর্ট প্রবলেম। এই রিপোর্ট প্রবলেমের উপর আমি ট্যাপ করে দিলাম। রিপোর্ট প্রবলেমের উপর ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে একটু স্ক্রল ডাউন করে আপনারা কি করবেন, দেখেন এখানে কিন্তু কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এই কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই রকম একটি ইন্টারফেস ওপেন হলো। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আবার স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইনক্লুড। এই ইনক্লুডের উপর আবার ট্যাপ করে দিতে হবে। ইনক্লুডের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে খুঁজে নেবেন, আপনার যদি পেজ হয় তাহলে পেজ খুঁজে নেবেন, আর যদি প্রোফাইল হয় তাহলে আপনারা প্রোফাইল খুঁজে নেবেন। দেখেন এখানে প্রোফাইলও আছে, পেজ আছে। আমি যেহেতু পেজের রিপোর্ট করব তার জন্য আমি পেজ সিলেক্ট করে দিলাম। পেজ সিলেক্ট করে দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ডিসক্রিপ দ্য ইস্যুজ আর আপলোড দ্য ফটোস। তবে এখানে কিন্তু একটা স্ক্রিনশট থাকতে পারে আপনাদের, আমার কিন্তু এখানে স্ক্রিনশট নাই। যদি স্ক্রিনশট থাকে সেটাকে ক্রস-চিহ্নতে ট্যাপ করে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনারা প্রথমে ডিসক্রিপশানে আপনার কী ব্যাপারে আপনারা রিপোর্ট করতেছেন সেটা অবশ্যই আপনারা প্রথমে নোট করে নেবেন। আমি প্রথমে নোট করে আমি রেখেছি, সেটাকে আমি এখানে পেস্ট করে দিব। এখানে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দিয়ে আমি পেস্ট করে দিলাম। আমি সম্পূর্ণ মেসেজটা এখানে পেস্ট করে দিলাম। তবে এই মেসেজটা আমি আমার ফেসবুকের কমেন্টে দিয়ে রাখবো। আপনারা সেখানে গিয়ে সেই মেসেজটি আপনারা কপি করে আপনারা বসিয়ে দিতে পারেন, তাহলেও চলবে। আর আপনারা যদি নিজেরা লিখতে পারেন তাহলে সুন্দর মতন লিখে দিবেন কী ব্যাপারে আপনারা রিপোর্ট করতে চান। আমি যেহেতু এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর আমার দ্বিতীয় কাজ হবে আপলোড ফ্রম ফোন। এখানে আমি কিন্তু কিছুক্ষণ আগে একটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম, সেই স্ক্রিনশটটি আমি এখানে আপলোড করব। তার জন্য আমি কী করব, গ্যালারি অপশানটির উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমি চলে আসলাম এখানে আসার পর আমি আবার এখানে ট্যাপ করে দিই। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার সেই স্ক্রিনশটটি এখানে বসে গেল। স্ক্রিনশটটি বসে যাওয়ার পরে আমার লাস্ট কাজ হলো, দেখেন এখানে কিন্তু এই উপরে সেন্ড অপশানটি দেখা যাচ্ছে, অথবা সেন্ড অপশানটি আপনাদের নিচেও থাকতে পারে, যেটাতে হোক থাকে। যদি নিচে থাকে নিচে ট্যাপ করে দিবেন, আর যদি উপরে কর্নারে থাকে তাহলে এখানে ট্যাপ করে দিবেন। যেহেতু আমার উপরে এখানে কর্নারে দেখা যাচ্ছে সেন্ড অপশানটি, আমি এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার এই
এই রিপোর্টটি ফেসবুক টিমের কাছে কিন্তু অলরেডি চলে যাবে। তারা কিন্তু আমার এটাকে রিভিউ করবে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি চলে গেছে। তারা কিন্তু আমার এই ফেসবুক পেজটি রিভিউ করবে। রিভিউ করে যদি সেটা সমস্যার সমাধান করা যায় তাহলে তারা তা কয়েকদিনের মধ্যে করে দিবে, অথবা আমাদের যদি বড় ধরনের কোনো ইস্যু হয়ে থাকে তাহলে হয়তো বা আমাকে 1 মাস 2 মাস অপেক্ষা করতে হতে পারে, অথবা আরও বেশি অপেক্ষা করতে হতে পারে। এইভাবে আপনারা আপনাদের ফেসবুকের যদি পেজ হ্যাজ সাম ইস্যুস, এই প্রবলেমটি আসে তাহলে আপনারা এইভাবে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে পারবেন। এই হলো ভিডিওটি। তবে ফেসবুক প্রোফাইলে কীভাবে রিপোর্ট করবেন অন্য একটি নিয়মে আমি আরও একটি ভিডিও আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা এই নিয়মে যদি না পারেন তাহলে সেই নিয়মেও দেখতে পারেন। সেই নিয়মে আপনারাও কিন্তু ফেসবুক টিমের কাছে রিপোর্ট করতে পারবেন। এই হলো ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন, কারণ যখন আমি এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।